আলামিনের জন্য, যিনি আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে। নেট প্রচুর প্রবলেম, সংক্ষেপ সংক্ষিপ্ত আকারে কথা বলি। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করার জন্য আগামীকাল যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, ইতিমধ্যেই মাত্র 3 দিন আনসার বাহিনীর সদস্যরা তারা আন্দোলন 3 দিন করে আজকে তাদের কিন্তু জাতীয়করণ সরকার মেনে নিয়েছে। অপরদিকে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যখন আমরা আন্দোলনের ডাক দিয়েছি ইয়াং জেনারেশন সহ, তখন কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের লোকদেরকে ভয় ভীতি দেখানো শুরু করেছে। প্রত্যেকটা ইউনিয়নে তারা শুরু করেছে, থানাতে জেলাতে শুরু করেছে, যাতে করে লোক না আসে। তো যাই হোক, এই যে এই 4-5 জন নেতা কর্মচারী ইউনিয়নের, এরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে এই দেশটা স্বাধীন হওয়ার পরেও সেই স্বাধীনতার সুফল এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভোগ করতে পারেনি। আমার মতে এই 4-5 জন নেতার কারণে এই আজও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পরাধীন হয়ে আছে। কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসের, ভবেন বাবু, দেলোয়ার সহ এই যারা আমাদের এই সুন্দর একটি সুযোগকে নস্যাৎ করতে চাচ্ছে, আমাদের সাধারণ গ্রাম পুলিশের মনে ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন চেয়ারম্যানকে ফোন করে তারা গ্রাম পুলিশ যাতে না আসতে দেয় চেয়ারম্যানরা সেই ব্যবস্থা করতেছে। আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটা কথাই বলতে চাই, কোনো চেয়ারম্যানের কথা আপনারা মানবেন না। 6,500 টাকা বেতন, চেয়ারম্যানেরা গ্রাম পুলিশের উপর বহু নির্যাতন করেছে, নির্যাতনের সময় শেষ। এখন আর সেই সরকার নেই। এখন বর্তমানে যে সরকার এসেছে, বৈষম্য দূর করার জন্য সেই সরকার এসেছে। এখন চেয়ারম্যানের কোনো চেয়ারম্যান যদি কারো উপর, কোনো গ্রাম পুলিশের উপর নির্যাতন করে, আপনাদেরকে বাধা দেয়, আপনার অধিকার আদায়ে বাধা দেয়, অবশ্যই সেই চেয়ারম্যানকে বয়কট করুন, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা যদি মুক্তি চান, আপনারা যদি মানবতার জীবন থেকে মুক্তি চান, আপনারা যদি এই বেতন বৈষম্য থেকে মুক্তি চান, আপনারা যদি আপনাদের অধিকার ফিরে পেতে চান, আপনারা ঢাকা চলে আসবেন। এই মুহূর্তে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি, আমি সহ আরশেদ আছে, আপনারা আরশেদকে দেখতে পাচ্ছেন। আরশেদও কথা বলবে আপনাদের সাথে, আমার কথা শেষ হলে আরশেদকে দেব। তো যাই হোক, লাইভ এখানে করাটা খুব টাফ, এখানে নেট খুব কম থাকে, তো নেট প্রবলেম। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুযোগ দিয়েছে। তো যাই হোক, পুলিশ ভাই ও বোনেরা যারা যে যেখান থেকে লাইভটি দেখবেন, লাইভটি দুর্বার গতিতে শেয়ার করবেন, সকলে যেন দেখতে পারে। আমি লাল মিয়া রক্ত দিতে প্রস্তুত, আমার জীবনটা দিতে প্রস্তুত। আমার সাথে যে আছে আরশেদ, একই ক্যাটাগরির, আমার মতো একই ক্যাটাগরির, রক্ত দিতে প্রস্তুত আছে, জীবন দিতে প্রস্তুত আছে। তবুও এই নির্যাতিত জীবন থেকে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমরা রক্ষা করতে চাই। এটাই সুবর্ণ সুযোগ। আনসারদের কাজ, হ্যাঁ ইমরান, আনসারদের কাজ হয়ে গেছে। আর 47,000 গ্রাম পুলিশের এই যে 4 জাতীয় নেতা, 5 নেতা, এরা গ্রাম পুলিশের ভয় দেখিয়ে রাখে যাতে গ্রাম পুলিশের জাতীয়করণ না হয়, তাতে করে তাদের সুবিধা হয়। তারা সারা জীবন এই গ্রাম পুলিশ সদস্যদের রক্ত চুষে খেয়ে আসছে, সারা জীবন রক্ত চুষে খাওয়ার জন্য তারা এই কাজগুলো তারা করে আসছে। আনসারেরা তো ভয় পায় নাই। আনসারদেরকে কিন্তু এই তারা বলে যে গুলি করবে, দেশের অবস্থা খারাপ, নতুন সরকার, নানান কথা কিন্তু তারা বলতেছে, বইলা গ্রাম পুলিশের বিভ্রান্ত সৃষ্টি করতেছে, গেলে সমস্যা হবে, চাকরি থাকবে না, নানান। আজকে সারাদিনে বহু ফোন আমার কাছে এসেছে, বহু জায়গার লোক, অনেক জায়গার লোক থামিয়ে দিয়েছে। এমনকি তারা যাদের সাথে ইউনুসারের সাথে সম্পর্ক আছে, ইউনুসারকে দিয়েও তারা ফোন করেছে, তারা চেয়ারম্যানকে দিয়ে ফোন করেছে গ্রাম পুলিশকে থামানোর জন্য। এই 4 জনের বিচার আপনারা পরে করবেন, আগে ভেঙে চুরে আসেন। সমস্ত গ্রাম পুলিশ ঢাকাতে আল্লাহ পাক যদি হাতে পাতে রেখে কালকে আসবেন, কালকের পরিবেশ পরিস্থিতি বুঝে আমরাও এখানে অবস্থান নেব আনসারদের মতো। সেটা আগামীকালকে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। যারা আজকে রওনা দেননি, তারা কালকে দুপুরের পরেই সিদ্ধান্ত নিয়েই রাখবেন, প্রিপারেশন নিয়ে রাখবেন। দুপুরের পরে আমাদের লাইভের মাধ্যমে জানতে পারবেন আপনারা যে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা জীবন দিতে যাচ্ছি, আমরা রক্ত দিতে যাচ্ছি। 47,000 গ্রাম পুলিশের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। পূর্বেও সেটা দেখেছেন যে আমরা ভয় পাই না, আমাদের জীবনটাও দিয়ে দিতে পারি আপনাদের জন্য। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, অল্পতে শেষ করতে চাচ্ছি। আর এই মুহূর্তে আমি আরশেদকে দেবো, আরশেদ কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবে, তারপর আমি আর একটু কথা বলে রেখে দেবো। ধন্যবাদ সকলকে। আমি শুধু একটা কথাই বলতে চাই বাংলাদেশের সকল গ্রাম পুলিশের উদ্দেশ্যে, এখনো যারা ঘরে বসে আছেন, এখন উপযুক্ত সময় দাবি আদায় করার। কারণ ইতিপূর্বে এই 3 দিনে মাত্র আনসার বাহিনী আজকে সফল হয়েছে।
অথচ আমরা দেখা গেছে বিগত দিনে 43 দিন ছিলাম, আমরা সফল হতে পারিনি আমাদের লোকের কারণে, আমাদের কিছু ঊর্ধ্বতম কেন্দ্রীয় নেতাদের কারণে। আমি এখনো আশা রাখবো আমার লাল মেয়ের পক্ষ থেকে বা আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সকলেই আগামীকাল একযোগে চলে আসেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাদের সকলের সাথে কাঁধে কাঁধ, আমরা কাঁধে কাঁধ মিলে প্রয়োজনে আমরা রক্ত দেব, আমাদের জীবন দেব, জীবন দিয়ে হলেও আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদের সকলের প্রতি জোর আহ্বান জানাবো, আপনারা সকলে আগামীকাল, এখনো যারা রওনা হন নাই আপনারা সকলে রওনা হন, আগামীকাল এসে উপস্থিত হবেন। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সফল হব, সে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। এবং ঢাকা আপনারা যারা আসতেছেন তাদেরকে ধন্যবাদ, যারা আসেন নাই তারা প্রস্তুতি নিয়ে চলে আসেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা উজ্জ্বল খান বলেন, তারা উজ্জ্বল খানের একটি ভিডিও ছেড়েছে, লাইভ নাকি ভিডিও, সেটা একটু দেখেন। যারা উজ্জ্বল খান বলেন যে উজ্জ্বল খান, সেই উজ্জ্বল খানের চরিত্রটা দেখেন, সেই উজ্জ্বল খানের আসল উদ্দেশ্য কি, তার আসল উদ্দেশ্যটা আপনারা দেখেন। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, আপনারা এখন অনেকেই বুঝেন। সবশেষ পরিশেষে বলবো, কর্মচারী ইউনিয়নের যে নেতারা আছে তাদের বিচার আপনারা করবেন। প্রত্যেকটা থানাতে দুর্বার গতিতে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, তাদের বিচার করবেন। যাদেরকে আসতে দেবে না চেয়ারম্যান মেম্বার, আপনারা তাদের বিপক্ষেও দাঁড়াবেন। এই দেশ আর দূরের দেশ নেই, এই দেশ বর্তমানে দূরের কিন্তু দেশ নেই। এই দেশে সবার অধিকার সবাই আদায় করার জন্য এখনই সময়। এখন আর এখানে জোর বলতে কোনো শব্দ নেই। তো যাই হোক, আপনারা, আমি আশা করব দলে দলে সকলেই ঢাকা যোগদান করবেন। ঢাকার আশেপাশে যারা আছেন, ঢাকার আশেপাশে বিশেষ করে এই মুন্সিগঞ্জ, আপনার টাঙ্গাইল, আপনার কিশোরগঞ্জ, আশেপাশে যেগুলো আছেন, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা জেলা, ময়মনসিংহ জেলা, ঢাকার চারদিকের যে 4টা জেলা আছেন, আপনাদের পায়ে ধরার অনুরোধ করছি, বাঁচার মতো একদিন বাঁচেন। 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, বাঁচার মতো একদিন বাঁচেন, নাইলে মৃত্যুবরণ করেন। চলে আসেন আপনার অধিকার আদায়ের জন্য। ভাই, সকলের অনুমতি নিয়ে লাইভ থেকে বিদায় নেই, কারণ এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো করব। আপনারা প্রত্যেকেই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর সকালে দেখা হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি সকালে দেখা হবে। আর এই যুদ্ধে যদি বেঁচে থাকি তাহলে গাজী, আর যদি মৃত্যুবরণ করি তাহলে শহীদ। বীর শহীদের খেতাব নিয়ে লাশটা যাবে ঘরে, আর যদি বেঁচে থেকে যাই তাহলে শহীদ, কিন্তু মুক্তি নিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।